দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে চিকেন সামোসা ফিশ স্টাইলে বানাবার জন্যে আমি এখানে 2 কাপ ময়দা মেখে নিয়েছি সাদা তেল আর নুন দিয়ে। লুচি পরোটা যেরকম মাখা হয় তার থেকে একটুখানি এটা নরম হবে, ঠিক এরকম মাখাটা হবে। আর এদিকে 150 গ্রাম মতো চিকেনের কিমা নিয়ে নিয়েছি। আর এখানে আমি মিক্সিতে এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা আর লঙ্কা 2টো মতো দিয়ে পেস্ট করে নিয়েছি। যেমন চিকেন কিমা জাস্ট যেমন মাংস কষায় ঠিক সেইভাবে আমি চিকেনের কিমাটাকে আগে কষিয়ে নেব। দেখুন এখানে এটা 150 গ্রাম যে চিকেনের কিমাটা নিয়েছিলাম সেটা এখানে যে পেস্টটা করে রেখেছিলাম, বলেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আর লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু কষাচ্ছি। এখন আর একটু কষা হবে, একদম পুরো শুকনো হয়ে যাবে, যেমন চিকেন কষায় বা চিকেনের কিমা যেমন কষানো হয় ঠিক এরকম পুরো একদম গামাখা ঝুরঝুরে মতো পুরো হয়ে যাবে কিমাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন, মিট মশলা দেবো 1 টেবিল স্পুন, আর লঙ্কার গুঁড়ো দেবো 1 টেবিল স্পুন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন, কম বেশি। আর কিছু দেবার নেই, এবার এটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার চিকেনের কিমাটা রেডি। ঠিক এরকম বলেছিলাম ঝুরঝুরে মতো হবে, দেখুন ঠিক এরকম আমার পুরো তেলও ছেড়ে গেছে আর খুব ভালো এটা কষানো হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখুন আমি এরকম একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প ময়দার গুঁড়ি দিয়ে এটাকে একটু বেলে নেব। বেলাটা হবে একটু লম্বাটে মতো, যেমন আমরা সিঙ্গাড়ার লেচি যেরকম বেলি ঠিক এরকম সেরকম টাইপের, কিন্তু একটু বড় সাইজের হবে। যে যেরকম সাইজটা আপনাদের নিজেদের মতো, আমি করছি একটুখানি বড় সাইজের। তার কারণটাও বলে দিচ্ছি কেন করছি। ঠিক এইরকম টাইপের বেলাটা হবে, দিয়ে এরকম একটা স্পুনে করে বা ছুরি করে তলা থেকে এই যে কিছুটা অংশ কেটে নেব, আলাদা করে রেখে দেব। এই যে অংশটা, এই অংশটার মধ্যে আমি এবার মধ্যখানে চিকেনের পুর দেব। থ্রি টেবিল স্পুন মতো আমি এখানে পুরটা দিয়েছি। দেওয়ার পরে যে অংশটা কেটে রেখেছিলাম এই অংশটাকে হাতে করে এরকম একটু দুটো সাইডে একটু বাড়িয়ে নেব। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যাতে পুরটা না বেরিয়ে যায়। তারপরে আর একটা স্পুন দিয়ে এরকম ধারে টোটাল 5খানা আমি দাগ কেটেছি, দিয়ে একটা নিয়ে এদিকে ঠিক ক্রস হবে, আর একটা নিয়ে এদিকে, আবার একটা নিয়ে এদিকে, আবার একটা নিয়ে এদিকে। শেষেরটা এসে এখানে মুড়ে দেবো, এদিকে একটা ফোল্ড মুড়বো, এদিকে একটা ফোল্ড মুড়বো, হয়ে গেল। এবারে ঠিক মাঝখানটা যেমন মাছের লেজ হয় সেই রকমভাবে স্কোয়ার কাটিংয়ে আমি কেটে নেব। দেখুন এটা পুরো হয়ে গেল। আর এরকম একটা লবঙ্গ নিয়েছি, দিয়ে ঠিক এই জায়গাটা একটা মাছের চোখ করে দিলাম।
আর মুখের সামনেটা এরকম একটু ছুঁচলো করে দেবো। দেখুন এই যে ঠিক মাছের যেমন মুখটা হয় ঠিক এইরকমভাবে আমি বাকি সবগুলোকেও গড়ে নেবো। তেল বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে, আমার এগুলো সব গড়া হয়ে গেছে। এবার একে একে আমি ফিশগুলো ছেড়ে দেবো। আর তেল আঁচটা এই সময় একদম অল্প থাকবে, লো রেখে ভাজতে হবে, একটু হালকা লাল করে ভেজে নেব। যদি কারো ছোট করা হয় এরকম ওপর থেকে তেল ছড়িয়ে দেবেন হাতা বা খুন্তি দিয়ে। একটা পিঠ হয়ে গেলে একটা পিঠ উল্টে দেবো। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিকেন সামোসা ফিশ স্টাইলে। বা যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বন্ধুদের সাথে পরিচিতদের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর সবার আগে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।